হ্যালো বন্ধুরা, তাহলে চেয়ারের কাছে দাঁড়িয়ে এবং বসে কিছু এক্সারসাইজ দেখালাম। আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে এসেছি যোগব্যায়ামের এক্সারসাইজ নিয়ে, যেগুলো খুব সহজ। চেয়ারে বসে, চেয়ারের সাপোর্ট নিয়ে, চেয়ারে দাঁড়িয়ে যে কোনো পদ্ধতিতেই নিজের পায়ের হাঁটু, পা এবং পুরো বডিকে একদম সঠিকভাবে নিয়ন্ত্রিত করা যায় রেগুলার যদি দিনে দুবার করে এটা আমরা প্র্যাকটিস করি। তাছাড়া খাদ্যাভ্যাস আছে এবং লাইফস্টাইল আছে, টাইম মতো খাওয়া দাওয়া, ঘুমানো, গরম পড়ে গেছে, প্রচুর জল খাওয়া, এগুলো তো আমাদের আছেই। এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের হালকা ঘরোয়া যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে আমাদের নানা রকম সমস্যা থেকে আমরা নিজেদের অ্যাক্টিভ রাখতে পারবো এবং হাঁটুর সমস্যা যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমাদের থেকে অনেকটাই রিমুভ হয়ে যাবে। যার বেশি হয়েছে তার তো একেবারেই হবে না, কিন্তু চলার মতো তো হতে হবে। নিজের চলাফেরা নিজের মতো করে করতে পারলে সেটা খুবই শান্তি, সেটা আমরা সকলেই ভালোভাবে জানি। তার জন্য নিজেকে হালকা এক্সারসাইজের সঙ্গে যুক্ত রাখতে হবে এবং দিনে দুবার করে করতে হবে। যেটুকুনো পারবো, যতটা পারবো আমার যেই সমস্যা সেই সমস্যা নিয়ে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করলে দেখা যাবে অনেক রকম প্রাণায়াম, যোগা এক্সারসাইজ, আকুপ্রেশার, ট্যাপিং সব কিছুই রয়েছে। কম বেশি করে প্রত্যেকটাই রোজ রোজ দেখে অল্প অল্প করে করলে তারও অনেক উপকারিতা আছে। প্রত্যেকটাই যে রোজ করতে হবে তা না, যেটা অল্প সময়ের মধ্যে আছে মোটামুটি সব ভিডিওগুলো আমি অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করি, যেন সবাই সহজে বুঝে নিতে পারে এবং করতে পারে। আর কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, বুঝে করতে হবে। কিছু কিছু এক্সারসাইজ খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কিছু কিছু আছে খাওয়া দাওয়া ছাড়াও করা যায়, আবার কিছু কিছু তো আছে রোগের জন্য কারো ফ্রন্ট বেন্ডিং হতে পারবে না, কারো ঘাড় ঘোরাতে পারবে না, কারো মাথা নিচুর দিকে আনতে পারবে না। যার যেরকম সমস্যা আছে সে সম্বন্ধেও আমার ভিডিওগুলোতে পুরোপুরি ভালোভাবে বলে দেওয়া আছে। ভিডিওগুলো প্রথমে যার যেটা পছন্দ টাইমের মধ্যে দেখে বুঝে করলে তার উপকারিতা একদম সঠিক, কোনো অপকারিতা নেই। আর শরীর বুঝে আমার ভিডিওতে বলাই আছে যে যদি কোনো সমস্যা মনে হয়, যেহেতু এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমি নিজের মতো থেমে গেলাম, গিয়ে একটু ব্লিডিং করলাম, হাত দিয়ে অনুলোম বিলোম করে নিলাম, বা মুখ নাক দিয়ে মুখ দিয়ে ছেড়ে নিলাম, বা নাক দিয়ে নিয়ে নাক দিয়েও ছাড়ার ব্যাপার আছে। যার যেটা শরীরে কোলাবে, যার যেটা সমস্যা হচ্ছে সেটা না করে যেটা করলে সে একটু আরাম বোধ করবে সেটাই তার করতে হবে। যেরকম মুখ দিয়ে নেওয়া যায়, আবার নাক দিয়ে নিয়ে নাক দিয়েও ছাড়া যায়। তবে প্রত্যেকটা কাজ যখন করব আমি, আমার মনটা এই যোগা এক্সারসাইজের সঙ্গেই যুক্ত থাকবে। আমি অন্যমনস্ক হয়ে করছি, তাড়াহুড়া করে করছি, কোথাও বেরোবো বা কাউকে কিছু বলবো, খুব ব্যস্ততা আছি, সেরকমভাবে না করাই ভালো। তাহলে সেটার কাজ তো হবেই না, বরঞ্চ আরও সমস্যা হবে। কেননা শ্বাসের ব্রিদিং হোক বা কোনো এক্সারসাইজ হোক, যে কোনো কাজ মন দিয়ে করলে তার উপকারিতা ধীরে ধীরে হলেও অনেকটাই পাওয়া যায়। আর পা তো আজকাল সকলের একটা সমস্যা, কারণ একটা বয়সের পর কোমর থেকে, ঘাড় থেকে, হাত থেকে, এগুলো সবই সমস্যা, কারণ এগুলো আমাকে সবসময় চালনা করতে হবে। এই লাইট এক্সারসাইজগুলো করতে হবে। আমরা সাধারণত ঘরে বসে দেখাই বয়স্ক লোকের জন্য, যারা বেরোতে পারে না, সে নারী পুরুষ নির্বিশেষে ছোট বাচ্চাদের জন্য দেখানো হয়, যার গার্জেনরা নিজেরা করে বাচ্চাদের শেখাবে। কিন্তু লাফালাফি অবশ্যই করা যায়, সেগুলো করা ভালো, কিন্তু শরীর বুঝে। লোকের শরীরে নানা রকম সমস্যা থাকে, সেসব বুঝে নিয়ে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা,
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সে আশা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই।